বিশ্বদেব, বিশ্বদেব ভগবানের এক প্রিয় ভক্ত ছিলেন। কিন্তু এই বিশ্বদেব কর্তব্যের খাতিরে বাধ্য হয়ে কৌরব পক্ষে যোগদান করেছিলেন। তো এই বিশ্বদেব যখন সেই কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, সেই যুদ্ধে বিশ্বদেব তিনি যখন শরাঘাতে জর্জরিত হলেন, সেই শত শত স্বর, সেই স্বরের উপর স্বরগুলো বিদ্ধ আছে, সেই স্বরের উপর উনি শয়ন করে আছেন। রুধির ধারা প্রবাহিত হচ্ছে। উনি কিন্তু ইচ্ছা মৃত্যুবর প্রাপ্ত হয়েছিলেন, ইচ্ছা করলেই মৃত্যুটাকে ডেকে নেবেন, কিন্তু একবারের জন্য মৃত্যুকে ডাকেননি। উনি সেই শত শত স্বর বিদ্ধ হয়ে আছে, রুধির ধারা ঝরছে, এত কষ্টের মধ্যে উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি, মৃত্যুকে ডেকে আনেননি। কেন না, ওনার শেষ ইচ্ছা ছিল আমি যেন একবার গোবিন্দ চরণ দর্শন করতে পারি, আমি যেন একবার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতে পারি, তার কৃপা লাভ করতে পারি। এই ছিল ভক্তের অভিপ্রায়। আর ভগবান অন্তর্যামী, তিনি ভক্তের অভিপ্রায় বুঝতে পেরেছেন। ভগবানকে অন্তর্যামী কেন বলা হয়? ভগবান অন্তরের কথা জানেন, তাই তাকে অন্তর্যামী বলা হয়। আমরা মূর্খের মতো ভগবানের চরণে একটু তাকে ভক্তি করতে পারলে, একটু পুজো করতে পারলে আমরা অনেক কিছু চাপিয়ে দিলাম, প্রভু এটা আমার পূরণ হোক, এটা হোক, ওইটা হোক, এই ইচ্ছাগুলো পূরণ হোক, চাকরি বাকরি, গাড়ি, টাকা পয়সা। কি মনে রাখতে হবে, ভগবান অন্তর্যামী, তিনি আপনার অন্তরের সমস্ত কথা জানেন, আপনার ইচ্ছেটা জানেন, আপনাকে বলতে হবে না। আপনি তার চরণে ভক্তি করে যান, তিনি আপনাকে নিশ্চয়ই কৃপা করবে। ভাবতে বসে ভাবছো যারে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাহাকে। তোমাকে এত ভাবতে হবে না, তোমার ভাবনা তিনি ভাবছেন, তুমি শুধু তাকে ভেবে যাও। তুমি তার চরণে ভক্তি রাখো, তাকে অনাবিল তার চরণে ভক্তি রেখে চলো, দেখবে তার কৃপায় তিনি যা দেবেন তার দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তিনি দিলে আপনি ধরে রাখতে পারবেন না। ভগবান জব দেতা হয় ছপ্পড় ফাড় কে দেতা হয়। তো এই জন্য ভগবানকে বলতে হয় না, তার চরণে চাই অনাবিল ভক্তি। তা এখন সেই বিশ্বদেব সরসজ্জায় শায়িত আছেন, আর ভগবান অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন বিশ্বদেবের মনের অভিপ্রায়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কিন্তু এই হস্তিনাপুর থেকে চলে যাবেন, রথ সজ্জিত হয়েছে, কারণ অনেক দিন হলো হস্তিনাপুরে এসেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ